আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো চলে আসলাম গ্রাম থেকে, বাড়ি থেকে চলে আসলাম, আবার নিজের সংসারে ফিরে আসলাম। তো ব্যস্ততম দিন আবার শুরু হয়ে যাবে। আমি এখানে রান্না সকালকে কাজ সেরে নিয়েছি, নাস্তা সেরে নিয়েছি। খালা এসেছিল, কাজ করে গেল। তারপরে চলে আসলাম দুপুরে রান্নায়। আমি রান্না করব হচ্ছে যে চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছ ভুনার জন্য আমি এখানে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আগে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এই যে হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমার তেলের সাথে ভেজে নেওয়া হচ্ছে। আমি অল্প পরিমাণ জিরা বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়া, আর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। এখন একটু অল্প করে আমি পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। আমার চিংড়ি মাছটা চুলায় হচ্ছে। এখানে আমি অফ ক্যামেরায় যে বাড়ি থেকে কাঁচকলা এনেছিলাম, কেটে নিলাম। আর এখানে মিষ্টি কুমড়ো ফ্রিজে ছিল, কেটে নিয়েছি। এটাও আমি ভাজি করে নিব। আমি কলা রান্না করব, কাঁচকলা রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখন কষলিয়ে ধুয়ে নিব। কলা তো এমনি কষ, অনেক কষ, কালো হয়ে যায়। সেজন্য আমি এই যে পানিতে লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা এখন ভালো করে হাত দিয়ে একেবারে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আমার হয়ে গেল চিংড়ি মাছ রান্না করে নেওয়া হয়েছে। আমি ঝোল রাখবো না, একদম অল্প মানে গা মাখানো করে রান্নাটা করে নেব, মাখো মাখো করে। আমি চুলাটা এখন অফ করে দেব আর নামিয়ে নেব। আমি অফ ক্যামেরায় এই যে মিষ্টি কুমড়োটা এখানে ভাজি করে নিচ্ছি। আমার কাঁচা ঝাল শেষ হয়ে গিয়েছে, কাঁচা মরিচ কিনতে হবে। আমি শুকনো মরিচের গুঁড়াটাই দিয়েছি, কাঁচা মরিচ দিলে কিন্তু বেশি টেস্ট হয় মিষ্টি কুমড়ো ভাজি। আর এখানে যে চিংড়ি মাছটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো মিষ্টি কুমড়োটা আমি আর একটু ভেজে তারপরে নামিয়ে নেব। আর আমি তেলের পরিমাণ কিন্তু খুব কম দিয়েছি, কারণ অনেক গরম পড়ছে, তেল জাতীয় খাবার কিন্তু ভালো লাগছে না। ওই জন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আজকে 3 দিন অনেক গরম আমাদের এখানে, রোদ আর গরম। মিষ্টি কুমড়ো যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি বাটিতে বেড়ে নিলাম। আর এই যে চিংড়ি মাছ, এখন আমি টেবিলে দুটো তরকারি রেখে আসব। আমি কাঁচকলা দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। এই যে কলা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর কলা কিন্তু একটু কালো হয়ে যায়। আর ট্যাংরা মাছের যে আমি ভেজে নিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে
ভেজে নিচ্ছি। এখন ভালো করে আমি ভেজে নেব। ভেজে তুলে নিয়ে তারপরে আমি কলাটা রান্না করে নেব। আর অনেক গরম, এত গরমে সব কিছু আসলে ভিডিও করা যাচ্ছে না, দেখানোও যাচ্ছে না। বারবারই হয়তো আমি এই কথাটা বলছি, রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না। আমি মাছ ভেজে তুলে নিয়ে তারপরে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রসুন বাটা, জিরা বাটা। এখন এই যে মশলা রেখেছিলাম বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর একটু পানি দেব। এখন আমি মশলা দেবো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া খুব অল্প দেব, খুব বেশি মশলা আমি খাইনি। ঝালও একটু কম রাখবো। দিব আমি স্বাদ মতো লবণ। মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো মশলা কষিয়ে নিয়ে তারপরে যে এখানে কলা দিয়ে দিয়েছি। আমার কলাও কষায় নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর কলার তরকারি তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী সবজি। রক্ত শূন্যতা দূর করে, আরও অনেক উপকার কলা আমাদের শরীরের জন্য। রান্না করে, ভর্তা করে, ঘন্ট করে, সব রকম করেই কিন্তু খাওয়া যায়। আমি কালকে ভর্তা করেছিলাম, ওটা অফ ক্যামেরায় করেছিলাম, করে খেয়েছি, সেটাও খুব মজা হয়েছিল। আর আজকে যে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি, এটাও কিন্তু খেতে দারুণ হবে। আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর কলার তরকারি তো সিদ্ধ হইতে আমরা সবাই জানি খুব বেশি একটা সময় লাগে না। এই যে কষানোতেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা। কষানোতেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে মনে হচ্ছে। এই যে বেশি একটা সময় লাগবে না। পানিটা ফুটে গেলে, বলক চলে আসলে, তরকারি বলক চলে আসলে আমি মাছ দিয়ে দেব। মাছ ভেজে যে রেখে দিয়েছি, তো পানিতে বলক আসলে তারপর আমি মাছটা দিয়ে দেব। তো আমার হয়ে গেল ট্যাংরা মাছ দিয়ে কলার তরকারি রান্না করে নেওয়া। আমি এই যে বাটিতে বেড়ে নিয়েছি, এখন টেবিলে রেখে দেব। দুপুরে রান্না এখানে হয়ে গেল। এখানে কলা দিয়ে ট্যাংরা মাছ রান্না করে নিয়েছি। আর এইখানে আমি যে চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি আর মিষ্টি কুমড়ো ভাজি করে নিয়েছি। তো আজকে দুপুরের খাবার আমাদের এইটাই। আর এখন আমি অফ ক্যামেরায় ভাত বসিয়ে দিব। গরমের দিনে সবই একদম কম তেলে রান্নাটা করে নিয়েছি। আর কম তেলে রান্না খেতে কিন্তু ভালো লাগবে। তো আমি অফ ক্যামেরায় এখন ভাত বসিয়ে দেব। আর কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। রান্না করে নেওয়া হয়ে গিয়েছে, আমি এই যে নামিয়ে নিলাম। একদম গরম গরম ধোয়া ওঠা ভাত, সাথে কাঁচকলা মাছের তরকারি, চিংড়ি মাছ, মিষ্টি কুমড়োর তরকারি।
তো এটা দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে। তো আমি ভাতটা এখন অফ ক্যামেরায় নামিয়ে নেব।